এই যে আমাদের যে পার্টিটা হবে সেই প্ল্যানিংটাই আমরা করছিলাম, ওই নিয়ে কথা হচ্ছিল। প্ল্যানিং? হ্যাঁ মানে ঋতুজা দি আমাকে ডেকোরেশনের দায়িত্ব দিয়েছিল, এবার কেমন ডেকোরেশন করব সেটা তো দেখতে হবে আমাকে, সেটাই দেখছিলাম। আচ্ছা ঠিক আছে একটু এক্সকিউজ মি, একটু এদিকে আসুন তো। কি হচ্ছে? বলছি বাকি সব প্ল্যানিং তো হচ্ছে, যে আমি যে কাজটা আপনাকে দিয়েছিলাম সেটা নিয়ে কিছু ভেবেছেন তো? হ্যাঁ। ও বিটকেল বাবু, আপনি কেন চিন্তা করছেন? আবার বিটকেল? আই ডোন্ট লাইক দ্যাট ওয়ার্ড। ভালো লাগে না, বিটকেল কথাটা আমার পছন্দ না। ওকে চিল রিল্যাক্স, আমি আছি তো, আমি করে দেবো, ভরসা রাখুন না। আপনার উপর ভরসা? নো ওয়ে, কোনোভাবে সম্ভব নয়। আপনি শুধু মারিতন জগৎ হচ্ছে মুখেই মারিতন। আপনি আবার আমার ভাইয়ের উপর পাতলে ঝগড়া করছেন? না এই শুনুন, আমাকে না একদম চটাবেন না, হ্যাঁ একদম চটাবেন না। আপনি ভুলে যাবেন না, আমার হেল্প ছাড়া কিন্তু আপনি ওই সিংহের গুহা থেকে বেরোতে পারবেন না। হ্যাঁ, বারবার আপনাকে সাবধান করে দিচ্ছি। মাই গড, কি উদ্ধত্ত একটা মেয়ের হতে পারে আমি আর ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। আপনি আমাকে কি ব্ল্যাকমেল করছেন, থ্রেট করছেন আমায়? বাই এনি চান্স? আমি আপনাকে সাবধান করছি আপনার মঙ্গলের জন্য। আটি হয়েছে, আপনার ডাক পড়েছে, আপনার বউ যান শপিং করে ফিরেছে, যান। বিটকেল নয় আমি। ডালি, আমাদের সময় কিন্তু ফুরিয়ে আসছে, আমাদের একসাথে অনেক কাজ সামলাতে হবে। জানি সৌমেনদা, আর আমি সবটার জন্য প্রস্তুত। তাই এবার শুরু হবে আসল যুদ্ধ। ও দাদারা, ও দিদিরা, একবার চেখে দেখে যান। 80 টাকা জোড়া, 80 টাকা জোড়া ডাব, একেবারে গুড়ের মতো মিষ্টি আছে, একবার চেখে দেখে যান। ও দাদা, ও দিদিরা। চাপ বাবা, 50 টাকা পিসের ডাব একেবারে এক ধাক্কায় 80 টাকা জোড়া নেবে এলো। আরে এটা ব্যবসায়িক কৌশল আছে, বিজনেস স্ট্র্যাটেজি। হ্যাঁ, আর তাছাড়া খদ্দেরও তো আসছে না, দাম তো কমাতেই হবে। তা ঠিক, আপনাকে একদম ডাবলা সাজা সার্থক মানিয়েছে বটে। অফিসার চেক ম্যাডাম। কনস্টেবল হরিপদ, চেকপোস্ট 2 চেক ম্যাডাম। চেক ম্যাডাম। এই বলছি, আমারই ডাব তো কেউ কিনছেই না, পুরোটাই লস হয়ে যাবে মনে হচ্ছে। তার থেকে বরং তুমি এই ডাবটা খাও, মানে রোদে দাঁড়িয়ে আছো, শরীর খারাপ করবে। কাটি? না থাক। অফিসার, সবজিওয়ালার উপর নজর রাখুন। ওকে ম্যাডাম, ওকে। এই সবজি দাঁড়াও। বলি ডাবটা কেটে দি না? হ্যাঁ না, এখন সব ডাবটা খাবার আমার সময় নেই, যে কোনো সময় ওরা চলে আসতে পারে। আপনি যান, গিয়ে নিজের জায়গা দাঁড়ান। ঠিক আছে। টমেটো কত করে? 70 টাকা। এখন তো শীত এসে গেছে, এখন এত দাম কিসের? ঠিকঠাক বলো। সিম কত করে? সিম 60 টাকা। তোমার তো দেখছি সবকিছুরই দাম বেশি। না ঠিক আছে, যাও, লাগবে না। সবজিওয়ালার কাছে তো কিছু সন্দেহজনক দেখছি না। ধুর, এই নকল মানে জাল ওষুধ কেউ চোখের সামনে দিয়ে প্যাকেটে করে নিয়ে যাবে নাকি? আমি হলে তো এই ডাবে করে লুকিয়ে নিয়ে যেতাম। হ্যাঁ, অফিসার, আপনি এক্ষুনি যান, ওই সবজিওয়ালার ভ্যানে ভালো করে চেক করুন, সব সবজিগুলো তুলে। আমি নিশ্চিত যে ওখানে জাল ওষুধ আছে। ওকে ম্যাডাম। এই সবজি সবজি দাঁড়া। থ্যাংক ইউ। আজ আপনার ছোট্ট একটা কথাই বোধহয় ওদের ধরিয়ে দিতে সাহায্য করবে। বলছি এই সিমটা কত দাম বলেছিলে জানো তুমি? 70 টাকা। এটা 500 দাও তো। দাদা, আমাকে 1 কিলো টমেটো আর 500 গ্রাম সিম।
চাঁদনি সরে যাও। খুব সুন্দর আয়োজন হয়েছে, কি ভালো লাগছে না? হ্যাঁ সে তো ভালো লাগবে মিমি, তুমি যেটাই করো সেটাই তো সুন্দর হয়ে যায়। আরে বাবা, সুন্দর অসুন্দর এখন ছাড়তো, আগে কাজটা হওয়া দরকার। বলছি অনিকেত বাবু তো এখনো এলো না, তার মানে কাজটা এখনো হয়নি ডালি? দাঁড়াও না, শান্ত হও। তোর কিভাবে সব হয়ে গেছে? আমি চলে এসেছি। মামু, ডালি, আমি দুটো আংটি নিয়ে এসেছি। একটা যেটা ঋতজা রক্তিমকে পরাবে, একই রকম দেখতে, আর একটা তুই যেটা বলেছিলি তোর আঙুলের মাপের আংটি, বুঝেছিস? ব্যাস এবারই আংটি বদল হয়ে গেলি, ঋতুজাদি আর রক্তিম বাবুর আংটি বদল হবে না। মিমি, আমি একটা জিনিস খেয়াল করলাম, তুমি কিন্তু আজকাল বেশ হিংসুটে হয়ে যাচ্ছ। একদম ঠিক বলেছিস, ঋতুজা মিমি তো রিকুর পুরনো বন্ধু তাই না? তাহলে যদি একটা আংটি পরিয়ে দেয় তাতে আমি কি হয়ে যাবে বলো তো মিমি? আঙুল মোটকে ভেঙে দেবো, যে পড়ছে তারও আর যে পড়াচ্ছে তারও। রক্তিম বাবু আমার বোন, ওনার হাতে শুধু আমার পরানো আংটি উঠবে, আর কারণ না। বুঝলাম ডালি, সবটা বুঝলাম, কিন্তু তুমি আমাকে এটা বলো যে ঋতুজার আংটির সঙ্গে তুমি অদল বদলটা করবে কিভাবে? কিভাবে? ভাবার বিষয়। তারও প্ল্যান আছে গাইজ। প্ল্যানটা হলো, এই ছেড়ে দে ওকে, ওকে ছেড়ে দে। ওর গায়ে একটা আঁচড় লাগলে কিন্তু তোর বাঁচা মুশকিল হয়ে যাবে। আমার গায়ে একটা আঁচড় লাগে ওর বাঁচা মুশকিল হয়ে যাবে। ভালো চলে যা এখান থেকে, নাহলে ওকে আমি শেষ করে দেবো। এই চাঁদনি, সরে যাওয়ার কথা পারি না, সরে যাও এখান থেকে। খবরদার, এক পয়ে দেবে না কিন্তু, পেশো বলছি, নাহলে কিন্তু একে। কিসের ভয় দেখাচ্ছ এত? ওকে মারবে এটাই প্ল্যান তো? বেশ মারো, আমিও দেখে তুমি কেমন পারো। আরে চাঁদনি, এটা তুমি কি বলছো? আরে ওকে চ্যালেঞ্জ করছো, আমাকে মেরে দেবে, এরকম করো না। কি হলো, মার গুলি নাকি বড় বড় কথা সব ফুস হয়ে গেল? আমার কথাগুলি এত সহজভাবে নেবেন না ম্যাডাম, নাহলে কিন্তু খুব পস্তাতে হবে আপনাকে। পস্তাতে তো এবার তোকে হবে, এই খেলাটা একটু বেশি সহজ ভেবে ফেলেছিস। খোলাখুলি চ্যালেঞ্জ করছি তোকে, তোর যা খুশি তুই তাই করে নে, তবু আজ তুই পার পাবি না। এই চাঁদনি, এটা তুমি কি করছো? তুমি আমাকে মেরে ফেলতে চাইছো এই ইয়াং এজে? দেখো, তোমাকে ইংলিশ শেখাতে গিয়ে আমি একটু তোমাকে বকাবকি করে ফেলেছি, তার জন্য এইভাবে প্রতিশোধ নেবে, আমাকে মেরেই ফেলবে? না না, এরকম করো না, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো, চালাগুলি তোর ধক নেই না? আমি করে দিচ্ছি। লাগেনি তো, লাগেনি, লাগেনি, দেখি, লাগেনি। ম্যাডাম, আপনার সন্দেহটা ঠিক ছিল, এই দেখুন। ঠিক আছে, আরো খুঁজুন, পাবেন। যাক বাবা, আমার জন্য একটা বড় ঝামেলা মিটলো। এই তুমি আমাকে বাহবা দিলে না তো? হ্যাঁ না, বাহবা দিচ্ছি না, কারণ আমাদের কাজে না বোকামির পরিচয় দেওয়ার জন্য কোনো মেডেল দেওয়া হয় না। বোকামি? কিসের বোকামি? আপনি এখনো বুঝতে পারছেন না আপনি কি বোকামিটা করেছেন? না তো, বুঝতে পারছি না। আগ বাড়িয়ে এটার মধ্যে ঢুকলেন কেন? খামোখা আপনার জন্য ওই লোকটার উপর আমাকে গুলি চালাতে হলো, না হলে এতক্ষণে এই চক্রটা ভেস্তে দেওয়ার জন্য সব প্রমাণ আমার হাতে চলে আসতো, আর ওই আর্যকে আমি হাতে হাতে ধরে ফেলতাম। সরি সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আপনারা এগুলো নিয়ে যান, আমি আসছি। এসব আপনিও বাড়ি যান। হ্যাঁ, এই এক মিনিট, এক মিনিট, তুমি যাবে না? না, থানায় আমার কিছু কাজ আছে, ওদিকে গিয়ে আগে দেখতে হবে আজই আর্য আর বৌদিকে কোনো ধরার ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, আমি এইমাত্র খবর পেলাম ম্যাডাম, সন্তোষ ধরা পড়ে গেছে। এই লিসেন, এত বড় আমার একটা সর্বনাশ হলো কি করে? হ্যাঁ, আর্য তোমার উপরে ভরসা করে আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম ইডিয়েট, আর সেই দায়িত্বটা তুমি পালন করতে পারলে না, সবটা ডুবিয়ে দিলে। বলেছিলে তোমার ওই লোক ভরসাযোগ্য, তাহলে ওই লোকটা ধরা পড়লো কি করে? কি করে আমাদের প্ল্যানটা ওরা জানতে পারলো? টেল মি, আনসার মি, ডু হ্যাভ এনি আইডিয়া তোমার জন্য আমার কত টাকা লস হয়েছে? এই ভরপাই এবার কে করবে? তুমি? আমি দেখছি ম্যাডাম, আমি কিছু একটা করছি, আপনি আমাকে প্লিজ একটু সময় দিন,
আমি কিছু একটা ব্যবস্থা করছি, আমি ফোন করছি আপনাকে। না না না, এই ছেলেটাকে আমার ভরসা করি মস্ত বড় ভুল হয়েছে। ওকে আমার ভরসা করাটাই উচিত হয়নি। সব সব শেষ করে দিল, সব সব। ব্যাস হয়ে গেল। এবার ক্লায়েন্টেরও ফোন এসে গেছে, এবার কি আনসার দেবো আমি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। এটা কি শুনলাম আমি, সব ওষুধ নাকি ধরা পড়ে গেছে? হ্যাঁ ঠিকই শুনেছেন। মানে আসলে কোনো মানে ফানে শুনতে চাই না, পুরো টাকা ফেরত চাই আমার। মনে রাখবেন, আমি কিন্তু টাকা না পেলে কাউকে ছেড়ে কথা বলবো না। এক মিনিট, আপনি আমার উপরে প্লিজ একটু ভরসা করুন। আপনার টাকা আপনি ঠিক সময় মতো পেয়ে যাবেন। খালি এই মুহূর্তে এই পরিস্থিতিটা আমাকে একটু সামলে নিতে দিন। হ্যাঁ, আমি আপনাকে কল ব্যাক করছি, রাখি। না না, এটা কিছুতেই হতে পারে না মালবিকা। আবারও এইভাবে আমার সমস্ত প্ল্যানটা ভেস্তে যেতে পারে না, কিছুতেই এটা হতে পারে না। ঋতুজা মিমি, ঋতুজা মিমি, ঋতুজা মিমি, ও ঋতুজা মিমি, কই দেখি, এদিকে এসো। ওয়াও, মেকআপটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে না বল অরি? হ্যাঁ বাবা, কি সুন্দর লাগছে, একদম নিমপাতা করলার মতো মিষ্টি। কি মিষ্টি লাগছে তোমাকে। সত্যি সত্যি বলছি, রিকু তো আজকে চোখই ফেরাতে পারবে না। কি বলো না। বলছি ঋতুজা মিমি, দেখো নিচের ডেকোরেশন তো আমরা করে ফেলেছি, এই মোটামুটি করেছি আমরা যতটা পারি আর কি। তুমি একবার চলো না, গিয়ে দেখো। কেন, কি দরকার আছে? তোমরা যখন করেছো নিশ্চয়ই ভালোই করেছো। চলো না, বলছি যে শোনো না, আজকে তো তোমার স্পেশাল ডে, তাই না? তুমি দেখলে ভালো হয় যে ডেকোরেশনটা সব ঠিক আছে কিনা। চলো গিয়ে দেখে আসো প্লিজ। মিমি, আমি একটা কথা বলি, দেখো কয়েক মিনিটের তো ব্যাপার, চলো না। এই তো যাবো আর আসবো, চলো চলো। না, কি দরকার আছে? আজকে কোনোভাবেই এই ঘর থেকে বেরোনো যাবে না। একই ডালি এই বাড়িতে আছে, কখন কি করে দেবে ভগবান জানে। আমার তো খালি মনে হচ্ছে ও কিছু একটা প্ল্যান নিশ্চয়ই করছে। এবার আমরা প্ল্যানটা কাজে লাগাবো কি করে? ঋতুজাদি তো ঘর থেকেই বেরোতে চাইছে না। কি করছো? সেটাই তো দেখছি, আমিও তো সেটাই দেখছি, কিন্তু এবার কি করবো আমি? কিছু তো একটা করতে হবে নাকি? আমার কাছে একটা আইডিয়া আছে। বলছি যে আর 5 মিনিটের ব্যাপার, চলো না গিয়ে দেখে নেবে সবটা। না আমি ঋতুজা মিমি শোনো না, বলছি দেখো আজকে তো তোমার খুব একটা স্পেশাল দিন, আমরা চাই না কোনোভাবেই সেটা নষ্ট হোক। খাবার দাবার গুলো এসছে ওইগুলো একবার চেক করে নাও, ব্যাস এইটুকু। আর তুমি নিচে যাবে, নিচে গিয়ে দেখবে যদি কিছু ডেকোরেশন চেঞ্জ করতে হয় সেটা করে নেবে। আমি পারবো না, আমি এখনো পুরোপুরি রেডি হইনি, আমার দেরি হবে। আমার কিন্তু একদম দেরি হয়নি ম্যাডাম, আমি আমার দায়িত্ব পালন করে নিয়েছি। আর আপনি এখন সাজগোজ করছেন, নিচে গিয়ে চলুন দেখবেন কত আয়োজন করেছি। চলো না না, এক মিনিট, আমি বুঝতে পারছি না তোমরা সবাই মিলে তখন থেকে আমাকে একই জিনিস বারবার কেন বলে যাচ্ছ? আমি তো বলেছি আমার পছন্দ হবে, দ্যাটস ইট। আর ডালি, তুমি না একদম চালাকি করার চেষ্টা করবে না আজকে, ফল কিন্তু খুব খারাপ হবে, আমি বলে রাখছি। এই দেখো, তুমি আমার তো মাথা গরম করছো কেন? এটা বিশেষ দিন, নিচে সব রেডি হয়ে গেছে, তোমাকে গিয়ে একবার দেখে নিতে বলছি। কি আশ্চর্য, আমি দেখ। এটা কি? এটা তো টেবিল, তোমার নিজের ঘরে টেবিল। কি সুন্দর টেবিল, তুমি নিজে চিনতে পারছো না? টেবিলটা এখানে ছিল? হ্যাঁ। আচ্ছা তুমি এত টেবিল করছো, চলো আমরা সেলফি তুলি। আরে কি সুন্দর লাগছে। টেবিলটা এখানে ছিল? ওরে বাবা রে, বাসর ফোন করতে রে। এই তো ক্যামেরা এন্ড আচ্ছা হয়ে গেছে, ছাড়ো না, হয়ে গেছে। কি টেবিলটা ওখানে ছিল, এখানে কি করে আসলো? না, টেবিলটা তো এখানেই ছিল। টেবিলটা ওখানে ছিল? টেবিলটা এখানে ছিল।
এখানে ছিল। বলছি তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে? কোথায় দেখি না তো। না নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, না এত জড় পদার্থ কিভাবে চলাফেরা করবে বলো তো? দেখো এখানেই ছিল, আগে আমি বসেছিলাম, এবার অরিত্র বসে। অরিত্র বস। এই তো আমি বসবো এটার উপরে। বা এই যে টেবিল ভেঙে যাবে, ওঠো ওঠো, টেবিলটা সরাতে হবে। এক মিনিট, আমিও দেখি এটা কিসের টেবিল। না ভালো টেবিল, দারুণ টেবিল তো এটা। ঋতুজা, হ্যাঁ দিদি এদিকে এসো। রেডি হয়েছো? মোটামুটি রেডি হয়েছে, এখন একই। এক মিনিট, একই তোমরা এখানে কি করছো? আসলে মানে সবাই মিলে ওই ডেকোরেশন, তারপরে খাবার দাবার কেমন হয়েছে এটাই জানার, মানে বোঝানোর জন্য। কাজ যেটা ছিল সেটা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চল না, কি আশ্চর্য, টেবিলটা এখানে ছিল, কোথায় গেল? ও মাই গড, কি তখন থেকে তুমি টেবিল টেবিল করে যাচ্ছ বলো তো? আজকের মতো একটা ইম্পর্টেন্ট দিনে কোথা থেকে একটা টেবিল নিয়ে পড়ে আছো ঋতুজা? আপনি মেল ট্রেনের গতিতে হাঁটছেন কেন? কি হয়েছে, কি সব হচ্ছে? কি সব জানতে হবে না, সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে। আপনি শুধু ব্যাঘাত ঘটাবেন না। হ্যাঁ, সরি। কি বলছেন? এদিকে আসুন। আপনি আমার প্ল্যানটা বলে দিয়েছেন নাকি সবাইকে? আমি তো বারণ করেছিলাম। সবাই সবটা জানে বিটকেল বাবু, আর সবাই আপনাকে উদ্ধার করার চেষ্টা করছে। আপনি সবাইকে সবকিছু বলে দিয়েছেন, এবার যদি ঋতুজা জেনে যায় তখন কি হবে? বিটকেল বাবু, নিজের পরিবারকে একটু ভরসা করুন। তাছাড়া আপনার মাথাটা তো একটু মোটা, কখন কাকে বিশ্বাস করতে হবে আপনি বুঝেই উঠতে পারেন না। এই যে তোমরা কি চাও আমি এই কাজটা করি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই চাই। আরে বাবা, কিন্তু কেন? কারণ তো একটা আছে, তবে কি কারণ সেটা আজ বলবো না, তুমি নিজে একদিন বুঝতে পারবে। শোনো, আমার কথাটা শোনো। আজকে কিন্তু দাদাকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না। আজকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালোই যেন তোমাদের আংটি বদলটা আজকে মিটে যায়। ডালি যেন কোনো মতে তোমাদের মাঝে না আসে। আর একটা কথা, এই নাও, এই ওষুধটা নাও। এটা যে কোনো রকম লিকুইডে মিশিয়ে তুমি দাদাকে আজকে খাইয়ে দেবে। তাহলেই দেখবে দাদা আর তোমার চারিপাশ থেকে সরতেই পারছে না। I hope you have understood. Yes, of course. বুঝে গেছি। কি রে রক্তিম, হঠাৎ কি হলো? এরকম খাঁচা থেকে বেরিয়ে এসে পাখির মতো ছটফট করছিস কেন? কিছু না মা, কোথায় ছটফট করছি, এক্সাইটমেন্ট, সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আজকে পার্টিটা আছে না, মানে ওই জন্য এক্সাইটমেন্ট। টেনশন করো না, প্রতীক্ষা আছে, সব সামলে নেবে, বুঝতে পেরেছো? কিন্তু ঋতুজা কোথায়? এখনো তো ঋতুজা এলো না, একবার ডেকে আনলে হয় না ওকে? আচ্ছা দাঁড়াও, আমি ডেকে আনছি। কি অপূর্ব লাগছে আজ প্রতীক্ষাকে।
সাবধান সাবধান। জ্বলবে